ফার্স্ট টাইম হিচহাইকিং এ ঢাকা থেকে কাশপুর যাইতেছি। কাশপুর আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, এই জন্য আমরা হিচহাইকিং করি, ক্যাম্পিং করি। তো আমার বাসা যেহেতু রামপুরা থেকে ঢাকা সিটির ভিতরে রামপুরাটা পড়ে। তো রামপুরা থেকে হিচহাইকিংয়ে লিফট পাওয়া অতটা সহজ না, ঢাকা সিটির ভিতরে লিফট পাওয়া অতটা সহজ না। এই জন্য বাসে করে যাত্রাবাড়ি আসি, যাত্রাবাড়ি থেকে লিফট নিই। ঘর থেকে বের হইতে হবে। তো আজকে ফার্স্ট টাইম হিচহাইকিং এ ঢাকা থেকে কাশপুর যাইতেছি। কাশপুর থেকে আমরা চেষ্টা করব চট্টগ্রাম বান্দরবান পর্যন্ত যাওয়ার জন্য। তো ছোট একটা লিফট পেয়ে গেছি যাত্রাবাড়ি থেকে কাশপুর পর্যন্ত। সোনারগাঁও থেকে দাউদকান্দি পর্যন্ত আরেকটা লিফট পেয়ে গেছি। ভাই কি অবস্থা ভাইয়া? ভাইয়ের নাম কি ভাই? হাসান ভাই। হাসান ভাইয়ের গাড়িতে পোনা নিয়ে যাইতেছে না? হাসান ভাই মাছের পোনা নিয়ে যাইতেছে দাউদকান্দি। ডেলিভারি দেন আপনি? যাবো মেনলি মতলব মতলব মানে এই পোনাগুলো নিয়ে আপনি চাষ করবেন? ও আচ্ছা, ভাই খুবই ভালো মনের মানুষ, আমাদের অনেক পছন্দ জায়গাতে লিফট দিয়ে দিচ্ছে। আমরা মেঘনা থেকে লং একটা লিফট পেয়ে গেছি। ভাইদের লরিতে বড় একটা লরি, বাইরে একদম ডাইরেক্ট চিটাগাং যাবে, চট্টগ্রাম যাবে, ডাইরেক্ট চট্টগ্রাম। ভাইয়ের নাম কি ভাই? সেলিম ভাইয়া। সেলিম ভাই। আর ভাইয়ের নাম কি ভাই? রনি ভাই। রনি ভাই। এই রনি ভাই। আমরা ডাইরেক্ট একদম চট্টগ্রামে। একশো 23 কিলোমিটার হিচহাইকিং করার পরে এখন আমরা আছি 14 গ্রামে। প্রায় এখন এখন বাজে 2টা 39 মানে প্রায় 3টা বাজে। সকাল 5টা 7টা বাজে বের হয়েছি বাসা থেকে। পুরোটা হিচহাইকিং করতে করতে আসছি। বড় একটা লরি, এই যে আমাদের লরিটা, এই যে আমাদের লরিটা, এই যে ফ্রেন্ড। এখন আছি 14 গ্রাম হাইওয়েতে। এখন একটু ব্রেক নিতেছি খাবার খাওয়ার জন্য, অনেক ক্ষুধা লাগছে। সকালবেলা হয়তো বা 2টা পরোটা খাইছিলাম একটু ভাজির সাথে, খাইছিলাম হইলো সোনারগাঁও থেকে। এখন ট্রাক ড্রাইভার আর হের ছেলে, তাদেরও ক্ষুধা লাগছে আর আমাদেরও ক্ষুধা লাগছে। কি নিছেন কাকা? মুরগি? মুরগি দেয়া না? জি হ্যাঁ। আর কি আছে মুরগির সাথে? ভাই মুরগির সাথে আর কি আছে? পাঙ্গাস মাছ, রুই মাছ, আর হলো লাউ ডিম। ভাই মুরগি খাবেন না কি খাবেন? হ্যাঁ, সবজি। সবজি তো আছে মনে হয়, লাউ ডিম এগুলো আছে। ভাই লাউ ডিম কত আর মুরগি কত? মুরগি 80 টাকা আর লাউ হচ্ছে 30 টাকা। কোথায় করবেন? এগুলি কার? আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, তা এজন্য হালকার ভিতরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিছি আর একটা চা খাইতেছি এখন।
এইটাই আপনাদের ওই যে হ্যাঁ cheers। হ্যাঁ, আমরা বাজেট ট্রাভেলার বলতে আমরা হিচাইকিং করি দুইজনে, হিচাইকিং করি, ক্যাম্পিং করি, মানে কমসে কম টাকা দিয়ে কিভাবে ট্রাভেল করা যায় আর কি, উইদাউট মানি কিভাবে ট্রাভেল করা যায়। যদি সবচেয়ে ট্রাভেলের কথা মনে করলে সবচেয়ে সবার আগে আসে যে ভাড়া, গাড়ি ভাড়া, দ্বিতীয়ত আসে কোথায় থাকবো, হোটেল খরচ, তারপরে তৃতীয়ত আসে খাবার। মানে খাবার তো আর আমাদের রান্না করে খাওয়া সম্ভব না, জায়গায় জায়গায় যাওয়া পাতিল হাঁড়ি নিয়ে তো রান্না করে খাওয়া সম্ভব না। যে ওইটা বাদ দিয়ে আমরা ট্রান্সপোর্টের খরচটা, হিচাইকিং মানে লিফট নিয়ে যাব, আর থাকার ব্যাপারটা আমরা ক্যাম্পিং করব, আমাদের ক্যাম্পিং টেন্ট আছে দুজনেরই, ক্যাম্পিং করব। আর কমসে কম টাকা দিয়ে কিভাবে খাওয়া যায় এটা ট্রাই করব। আর লোকাল ফুড, লোকাল মানুষের সাথে কিভাবে চলাফেরা করা যায়, লোকাল মানুষ কিরকম, ওই জায়গার কালচার কিরকম, এটাই আমাদের ব্লগে দেখবেন আপনারা। উঠেন উঠেন। ক্যামেরাটা ধর। আমরা ভিতরে বসি নাকি ভাই? না আপনি ঘুমাবেন? আপনি আপনি যদি ঘুমান তাহলে আমরা এখানে বসি। ঘুমাবেন না? আচ্ছা আচ্ছা না আপনি আবার গাড়ি চালাবেন না, আবার গাড়ি চালাবেন না। শুরু হয়ে গেল তো আমাদের নেক্সট যাত্রা। এখন আবারও আল্লাহর নামে শুরু করতেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। কাকা এই হাইওয়েটার নাম কি? কুমিল্লা হাইওয়ে, কুমিল্লা হাইওয়ে। কুমিল্লা হাইওয়ে আপনার বাবুচি বাজার, কি বাজার? বাবুচি বাজার, বাবুচি বাজার। এটা কুমিল্লা হাইওয়ে বাবুচি বাজার। এটার রোড লিমিট কিন্তু 80। হ্যাঁ কাকা, 80-র উপরে কিন্তু এই জায়গায় টানা যাবে না। মানে এত বড় একটা হাইওয়ে 80-র উপরে তো গাড়ি টানা যাবে না। দ্বিতীয়ত রোডটা মানে 2 লেনের, 2 লেনের সারাটা দিন এত জ্যাম। মানে সরকারের কাছে এটা বলতে হবে, মানে সবারই বলতে হবে যে এই রোডটা যেন 4 লেনের করা হয়। মানে এত বড় একটা, ঢাকা থেকে পুরা হাইওয়েটা গেছে একদম চট্টগ্রাম পর্যন্ত। নামতেছি। আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই, দোয়া করেন ভাই। ওকে। আমাদের যাওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্যন্ত, কিন্তু ভাবলাম যে সীতাকুণ্ডটা আমার রাস্তায় পরে এক্সপ্লোর করে যাব, তো সীতাকুণ্ডে আমরা নেমে গেলাম আজকে। তো এখানে দেখি লোকাল কোনো জায়গায় আমরা ক্যাম্পিং করতে পারি কিনা, তারপরে কালকে অথবা পরশু দিন আমরা চট্টগ্রাম বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব আবার। রাস্তার ওই পারে আমাদের নামাই দিছে ওই ট্রাকালা ভাই, ট্রাকালা ভাই। আর ওনারা দুইজনে কিন্তু সম্পর্কে বাপ আর ছেলে, তো ওনারা দুইজনে অনেক ভালো মনের মানুষ ছিল, দুইজন অনেক ভালো ছিল। একটা জায়গায় পেট্রোল পাম্পে আমাদের থামাইছিল, তো উনি একটু ব্রেক নিছে। ব্রেক নেওয়ার পরে ওই পেট্রোল পাম্পে অবস্থাটা কি যে ভিডিও করা নিষেধ, তো আমার হাতে ক্যামেরা ছিল, ভাবছিল যে ভিডিও করছি। পরে ওই ট্রাক ড্রাইভার আমাদের অনেক হেল্প করছে, যে বলছে না এটা আমাদের লোক, আমি আনছি, এখানে হেরা কোনো ভিডিও করা নাই। ভাই আগে অবস্থা আর নামটা কি ভাইয়া? হ্যাঁ নিশাদ, নিশাদ ভাই সেভ করছেন? নিশাদ ভাই না সেভ করেন। তো ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, আমাদের মসজিদের ঠিকানাটাও দিল আর নাম্বারটাও দিয়ে দিল। আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। তো এখানে আসার পরে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে কিছু লোকজন এখানে, এখানকার লোক অনেক মিশুক, অনেক উপকারী, মানে উপকার করে মানুষজন দেখলে। তো এরা আমাদের বললো যে ওখানে একটা মসজিদ আছে, ওখানে যে ক্যাম্পিং করতে পারবে না। দ্বিতীয়ত এদের নাম্বারটাও দিয়ে দিল, যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের ফোন দিতে বললো।
এটা কিন্তু একদম ডাইরেক্ট ঢাকা তো চট্টগ্রাম হাইওয়ে রোডটা, একদম ঢাকা থেকে আসছে হাইওয়ে রোডটা, একদম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রোডটা। আসসালামু আলাইকুম। এটা খাবারের কিছু নাই এখানে, মানে ভাত ভাত নাই, ভাত নাই, পরোটা পরোটা আছে, পরোটা আছে, পরোটার সাথে কি আছে? ডাল ভাজি আছে। ডাল ভাজি। পরোটা খাই আর কি করবে, আমাদের সীতাকুণ্ডে যাওয়া। খাইলে তাহলে ওটা ভিডিও করেন না, হ্যাঁ, হ্যাঁ। কি এগুলো সাংবাদিক নেই। হোটেল থেকে খাওয়ার দেখা পরে গেছে পরোটা একটা কত করে মসজিদের নেন? ভিতরে পরোটা 10 টাকা। ক্যাম্পিং 10 করার টাকা জন্য piece? অনুমতি আচ্ছা, পেয়ে ঠিক আছে, গেছি। আমাদের একটা তাহলে হুজুরের কাছে দুজনে দেন। জিজ্ঞেস করছিলাম বসেন, হাউস বসেন। নামাজের পরে হুজুরের ইউটিউবে কাছে অনুমতি চাওয়ার পরে হুজুর বলল যে কমিটির সাথে কথা না বললে তো আমি দিতে পারি না, পরে আমার উপর একটা প্রেশার আসবে। তো এই জন্যে হুজুর টাইম নিল ইশার আজান পর্যন্ত। পরে যে কমিটি ছিল, মানে যে সভাপতি ছিল মসজিদের, তো উনি উনি নিজেই চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। পরে আমাদের একটা জায়গা দিচ্ছে, ভালো একটা জায়গা দিচ্ছে। তো এটা কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় আমাদের জায়গা দিচ্ছে, ক্যাম্পিং আমরা কোথায় করছি দুইজন মানুষ। তো ইনশাল্লাহ কালকে সকালে দেখা হইতেছে। আর ওই ফুটেজটা এখন নিতে পারি নাই, অন্ধকার ছিল। আর গোপুরের ভিডিও রাত্রের বেলা অনেকই মানে খারাপ ওঠে, ভালো ওঠে না, অনেক খারাপ ওঠে, এজন্য ভিডিও ফুটেজটা নেই। তো ইনশাল্লাহ কালকে সকালে দেখা হইতেছে।